আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? ওই জন্য আমি বলছি আতঙ্কিত হবেন না। হ্যাঁ, ডকুমেন্টস চেয়েছে, ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এখন দেখুন, এটা তো আটকানো যেত। রাজ্য সরকার এই মুহূর্তে যদি দুটো কাজ করে, এটাকে অনেক বড় ধাক্কা খাবে। প্রথম কাজ হচ্ছে অল পার্টি মিটিং ডেকে একটা ডিসিশন নেওয়া, পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে ডেকে। আপনারা জানেন তাহেলগাঁও যখন অ্যাটাক হয়েছে, তারপরে একটু আগেই তিনি ঘুরে গিয়েছেন, নিশ্চিতভাবে কিছু বার্তা তিনি দিয়ে গেছেন। দলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি দাও থাকবেন, দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেবরাও থাকবেন এবং সাধারণ মানুষরাও থাকবেন। আমাদের পার্টি মানুষের অভাব অভিযোগকে অ্যাড্রেস করার জন্য, সমস্যাকে অ্যাড্রেস করে সেটাকে নিরসন করার জন্যই তৈরি হয়েছে। আমরা যে একগুচ্ছ দাবি নিয়ে আমাদের এই অধিকার মহাসমাবেশ করছি শহীদ মিনার ময়দানে, আগামীকাল তার সেটা হবে। একাধিক ইস্যুর ওপরে আমরা করছি। আমাদের বিশ্বাস রাজ্যের যেভাবে সাড়া দিচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, অগণিত মানুষ এসে উপস্থিত হবে। পজিটিভ তো, আমরা তো চাইছি এগুলোই। আমরা যে ডেপুটেশন দিয়ে এসেছিলাম, তো সেখানে এই ধরনের অনেক কথা তুলেছি। আমরা তো বলেছি বুথ ভিত্তিক শুনানি কেন্দ্র করা হোক, কারণ যেভাবে শুনানি কেন্দ্র হচ্ছে হিয়ারিংয়ে, ওখানে অব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা নেই, টয়লেট এবং মানুষের বসার কোনো জায়গা নেই। যেভাবে ভোট কেন্দ্রে আমরা গিয়ে ভোট দিই, ওই রকমভাবেই ভোট কেন্দ্রের শুনানির ব্যবস্থা হোক। আমরা বলেছিলাম যে আপনার যারা যাচ্ছে হেয়ারিংয়ে, সেই হেয়ারিংয়ের হয়ে যাবার পরে যাতে রিসিপ্ট কপি দেওয়া হয়, সে দাবি আমাদের ছিল। আর অহেতুক যে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধের জন্য আমরা বলেছিলাম। না, কোনো ভয় নেই কথা আমি একবারের জন্য বলিনি। আমি বলছি আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনি। আমি যদি আতঙ্কিত হয়ে যাই, আমার কাছে এসআইআর এর নোটিশ এসেছে, শুনানি নোটিশ এসেছে, তাহলে কি আমার হয়ে কেউ শুনানিতে অংশগ্রহণ করলে হয়ে যাবে কি?